দেখুন একটা কথা বলি, একদিন তৃণমূল কংগ্রেসের ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং হচ্ছিল, সেখানে এই পার্থভূমি 55 লাখ টাকা পার্টিকে ডোনেট করেছিল। কত বছর? ওই আজকে আমার মনে হচ্ছে এটা 6-7 বছর আগেকার ঘটনা। 55 লাখ টাকা। আমি যতটুকু জানি পার্থভৌমিকের বাবা রিটায়ার টিচার। পার্থভৌমিক কোনো ব্যবসা করেন কি না করেন আমার জানা নেই, যদি করেন তাহলে ওনার যে ইলেকশন এটা আছে তা জানিয়ে দেওয়া উচিত। উনি 55 লাখ টাকা কোথা থেকে জমা করেছিলেন? পার্টিকে ডোনেট করেছিলেন, এটা অফিসিয়ালি ঘোষণা হয়েছিল। 55 লাখ রুপিস। সেদিনকার যদি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যদি আপনাদের কাছে এর রেকর্ডিং থাকে এর মধ্যে, লাইব্রেরির মধ্যে, তা আপনারা বের করে দেখবেন। পাইয়ে দেবে না, শেষ আওয়ারে নিজে নিয়ে নেওয়ার একটা পরিকল্পনা চলছে। কাকে পাইয়ে দেবেন? কাকে তৃণমূল কাউকে দেয়? এটা নিয়ে বলছি নির্মল ঘোষ বলছিলেন আইনের মতো চলবে, সঠিক বিচার হবে। তার কাছে এরকম কোনো লিস্ট এখনো পর্যন্ত আসেনি। ওনার কাছে আসবে না তো, উনি একটা মিথ্যাবাদী। মমতা ব্যানার্জি মিথ্যাবাদী, সেরকম নান্টু ঘোষ সত্যি কথা কোনোদিন বলে না। নান্টু ঘোষ সত্যি কথা বলে না, এটা সবাই জানে। নান্টু ঘোষের কাছে লিস্ট চাওয়ার কি আছে? তো প্রকাশিত হয়ে গেছে লিস্টটা, আবার চাওয়া নেওয়ার কি আছে? উনি সুপ্রিম কোর্ট হাইকোর্টের গল্প করছি না, সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশেই তো লিস্টটা বেরিয়েছে। তার মধ্যে উনার বৌমা আছে। উনি প্রকাশ্যে ঘোষণা করুন আমি ছেলেকে ত্যায্যপুত্র করলাম, বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, উনি দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন, সেটা করতে পারবেন তো করুন। তিনি বারংবার বিচার সাপেক্ষ বলছিলেন। আরে ভাই, উনি কোনো কথা উত্তর দিতে পারছিলেন না, এটাই আমরা দেখি। সুপ্রিম কোর্টের বিচার পরে তারপরে মমতা বিচার করবেন? অনেক লোকে উনি চাকরি দিয়েছেন। সৌগত রায় থ্রু নির্মল ঘোষ, আর ওখানে একটা আছে কাউন্সিলর আছে আপনার নন্দমে, আর চেয়ারম্যানগুলো আছে। এটা তো একটা পার্ট আছে, এটা তো এটা হলো এসএসসি। আরও এদের একটা পার্ট আসবে পূর্ণিয়োগ, যেখানে 62টা চেয়ারম্যানের জেল নিশ্চিত আছে, নিশ্চিত আছে। এই আমাদের আরে আপনার তো দমদমের মধ্যেই আছে। এখানে যিনি তৎকালীন যখন চেয়ারম্যান ছিলেন, হয়তো উনি মারা গেছেন না কি আছে আমি জানি না, তারও নাম আছে। পাশে পৌরসভা খড়দার নাম আছে, সব আছে। দুটো লিস্টের কথা বললেন, একটা বললেন মুখ্যমন্ত্রীর লিস্ট আর একটা বললেন ভাইপোর লিস্ট, কি ব্যাপারটা কি? দেখুন, মুখ্যমন্ত্রী কিছু লোককে চাকরি দিয়েছিলেন, 75-25 রেশিও ছিল, আর ভাইপো 100% রেশিওতে এই পার্থভৌমিক, এই সৌগত রায়, আর একজন এখন বর্তমানে তৃণমূলের যুবা নেতা আছেন, যুবা সভাপতি আছেন এই আপনার নর্থ 24 পরগনা, তার একটা লিস্ট ছিল। ওই কি নাম, দেবরাজ না কি দেশরাজ, এরকম কি নাম, দেবরাজ, এও আছে। এদের লিস্টটা কোথায়? ওয়ার? এই লিস্টে তো চাকরি হয়েছে। 6000 টেম্পটেড লোক আছে যাদের চাকরি হয়েছিল। 238 কোটি টাকা এখনো রিকভারি হয়েছে। 238 কোটি টাকা 1800 লোকের টাকা হতে পারে না, সেখানে 6000 লোকের চাকরি দেওয়া টাকাটা, এই টাকাটা রিকভারি যে হয়েছে, আরও রিকভারি হয়তো হবে। এই লিস্টটাকে ইমিডিয়েট এসএসসিকে দেওয়া উচিত। না দিলে এসএসসি তো জেলে যাবেই, আর সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআইকে ইমিডিয়েট এই দুজনকে ইন্ট্রোগেশন করা দরকার আছে, মুখ্যমন্ত্রী আর কুণাল ঘোষের। কেন কুণাল ঘোষ অফিসিয়ালি এটা স্বীকার করেছেন যে এখনো তিনি মন্ত্রী আছেন, তিনি সেই সময়ে এই কাজটা করতেন।